নতুন করে ইসলাম সম্পর্কে ধারণা পাল্টাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবী নতুন করে ইসলাম মুখী হচ্ছে। এতদিন আমরা শুধু হাহুতাশ করছিলাম, কি করছিলাম? এই মারলো কাটলো শেষ হয়ে গেলাম। কিন্তু রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। অতএব আমরা মুসলমান, আমাদেরকে সবুর ধৈর্য করে থাকতে হবে। সবুর ধৈর্য করে থাকলে, ইসলাম নিয়ে থাকলে অবশ্যই আল্লাহর রহম আসবে। বর্তমান চলমান পৃথিবীতে কয়েকটা জায়গাতে ইসলাম নিয়ে আন্দোলন চলছে। ইসলামটা কি? ইসলামের বাতি নিভিয়ে দাও। ইসলামে শুধু নামাজ রোজার কথা আছে না আর কিছু কথা আছে? জোরে আছে না নাই? শুধু নামাজ রোজার কথাই আছে না আর কিছু কথা আছে? ইসলাম অন্যান্য ধর্মের মতো ধর্ম নয়। আমাকে নয়, আপনারা সকলে একটা লোকের নাম বলবো, ভালো করে বুঝবেন। পৃথিবী বিখ্যাত অনেক স্কলার আছে। আমাদের তবলিগ জামাতের নাম আপনারা শুনেছেন। তিনি পৃথিবী বিখ্যাত একজন স্কলার, আলেম। দোয়া করেন আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কে দিয়েছেন ভাই? যেই দিয়েছেন, আপনি দেখেন আপনার জিনিসটা তাকিয়ে, এই সোনার এই জিনিসটা যেন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা। আপনার দান যেন আল্লাহ আমাকে মনে করিয়ে দেবেন। এখন ওয়াজ হবে না, কিছু কথা হবে। কি বললাম কথাটা বলেন দেখিনি? বর্তমান বিশ্বে আমরা বিতর্কিত বক্তা নই। আহলে হাদিস আমার ভাই, হানাফি আমার ভাই, বেরেলি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, আমরা সবাই মুসলমান। যারা আমাদের মধ্যে ফতুয়া ফারাইজ নিয়ে বিভেদ একটু আছে, সেটা আগেও ছিল, আজও আছে। এটা নিয়ে মনের ভালোবাসা দূর করতে হবে না। তো আপনারা জানেন, বর্তমান বিশ্বে যিনি তাবলিগ জামাতের বড় স্কলার আলেম, ভালো করে শুনেন কথাগুলি খুব মন দিয়ে, তার নাম মাওলানা তারিক জামি। শুনলেন? যারা শুনতে চান মা বোন একটু গুছিয়ে বসেন। আসলে শ্রোতাদের এত মান নিম্ন হলে কি করে চলবে? শুধু ওয়াজ শুনলে হবে? ওয়াজের বাস্তবায়নটাও তো শুনতে হবে। তো তারিক জামি পৃথিবী বিখ্যাত আলেম। হঠাৎ করে তার হার্টের অসুখ হয়েছিল। তিনি হাসপাতালে ছিলেন, দোয়ার আবেদন করেছিলেন। এখন তিনি ভালো আছেন। আর একজন বড় ধরনের পৃথিবী বিখ্যাত দায়ী, তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? তিনি এখন দেশে আছে না বিদেশে আছে? বিদেশে। তাহলে দুটা লোকের নাম বললাম। 3 নম্বর, সব বুদ্ধিমান লোকের একটু বসো, নয় ভাই একটু আসেন না কাছে, কথাটা শুনেন, রেকর্ডিং করেন, বাজান, কোনো অসুবিধা নাই। আমি চাই যে আপনারা যারা শিক্ষিত ছেলে, বুদ্ধিমান ছেলে, তাদের আসা দরকার, তাদের শোনা দরকার। 3 নম্বরে, পৃথিবী বিখ্যাত একজন ইসলামিক দায়ী বর্তমান বিশ্বে, তিনি হচ্ছেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। এই 3টা আলেমই বেঁচে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তথাকথিত মাদ্রাসায় পড়া আলেম ডাক্তার জাকির নায়েক নয়। কিন্তু এই 3 লোকের কথা আপনাকে এখন শোনাবো। পৃথিবীতে একটা আলোড়ন চলছে, বলুন আলহামদুলিল্লাহ। সে আলোড়নটা কি? পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র আছে। কটা রাষ্ট্র বললাম? 57টা মুসলিম রাষ্ট্র যদি নিজেরা ইসলাম মতো চলে আর ইসলামের দাওয়াতটা পৃথিবীকে দেয়, তাহলে গোটা পৃথিবী ইসলামময় হবে। একবার আলহামদুলিল্লাহ বলেন। তারই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিরকম প্রেক্ষাপট? আমি ডাক্তার জাকির নায়েক দিয়ে শুরু করলাম। ডাক্তার জাকির নায়েককে পৃথিবী বিখ্যাত একটা মহিলা, রচনা ব্যানার্জির নাম শুনেছেন? শুনেন নাই? তো রচনা ব্যানার্জি, তিনি দিদি নাম্বার 1 করেন।
অনেক ভালো ভালো কথা বলেন, পারিবারিক কথার তিনি মাস্টার। সেদিন একটা 12 বছরের মেয়ে রচনা ব্যানার্জিকে বলছে, দিদি আপনার কথাগুলি সব ভালো, স্বামী স্ত্রী নিয়ে কথা বলেন, হেসে হেসে কথা বলেন, কিন্তু আপনি দুটো বিয়ে করলেন, দুটো স্বামী, আপনার সংসারটা কেন হলো না একটু বলবেন? বুঝতে পারেননি? বাড়ি যেয়ে বুঝেন। তো তার চোখের কোণাতে পানি এলো। মানুষের দুর্বল জায়গাতে আঘাত দিলে মানুষ কিন্তু শায়েস্তা হয়ে যায়। আমি আপনাকে জানাতে চাই, তো ডাক্তার জাকির নায়েককে একটি মেয়ে প্রশ্ন করলো, মহিলা, যে পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো সমস্যা নাই। আপনারা কোথাও শুনেছেন যে হিন্দুদের মারকাট করা হয়? শুনতে পান কোথাও হয়?